বাসযোগ্য এক ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য, যেখানে পৃথিবী হবে মানুষের, ক্ষুধার তাড়নায় যেখানে রুটির সঙ্গে পূর্ণিমার চাঁদের তুলনা হবে না, এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন কবি। ভারতবর্ষ তখন সাম্রাজ্যবাদী ব্রিটিশের পদানত। সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের পরাধীনতা থেকে নিজের দেশকে, সমাজকে, গোটা বিশ্বকে স্বাধীন করতে, সচেতন করতে, এগিয়ে নিয়ে যেতে, বিশ্বের যে অগ্রগমনের চাকা, তার অগ্রগমনকে চিরপ্রশস্ত রাখতে কবি নিজে দায়বদ্ধ থেকে গোটা সমাজকে দায়বদ্ধ হবার বার্তা দিয়েছেন এই কবিতার মাধ্যমে। এই কবিতায় কবি অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকালকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এখানে ভবিষ্যৎ হচ্ছে সদ্যজাত শিশু। কবিতাটি সকলেরই জানা, মোটামুটি প্রায়। আমি কবি সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতার কথা বলছি। কবিতাটি হলো ছাড়পত্র। শুরু করছি আমার আজকের নিবেদন। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তের নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, তারপর হব ইতিহাস।